নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কেএস টিভি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মহিলাদের জন্য দারুণ সুখবর। 2026 ও 27 নতুন অর্থবর্ষের শুরুতেই নবান্নের বড় ঘোষণা। এপ্রিল মাসের টাকা এবার মহিলাদের অ্যাকাউন্টে আগামীতেই ঢুকবে। প্রথম সপ্তাহে টাকা দেওয়া শুরু হবে। এপ্রিলের তৃতীয় সপ্তাহে কিন্তু ভোট, তার আগেই নবান্নের বড় সিদ্ধান্ত, এপ্রিল মাসের টাকা প্রথম সপ্তাহে দেবে। শুধু তাই নয়, নবান্নের তরফে এপ্রিল মাসে টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা। এপ্রিলে জেলাভিত্তিক তারিখ প্রকাশ। প্রথম ধাপে 12টি জেলায় মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এবার এপ্রিল মাসে টাকা ঢুকবে। তাই কোন জেলায় কবে এবার মহিলাদের অ্যাকাউন্টে এপ্রিল মাসে টাকা দেবে, এছাড়াও এপ্রিল মাসে টাকা মহিলাদের অ্যাকাউন্টে কত তারিখ থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে, সেটাই কিন্তু বিস্তারিতভাবে এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তাই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর বলবো, আমাদের এই ছোট্ট চ্যানেলে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখুন, আজকের আপডেটে বলেছে, লক্ষ্মীর ভান্ডারে 2026 ও 27 নতুন অর্থবর্ষের আগেই নবান্নের বড় সিদ্ধান্ত। এপ্রিল মাসের প্রথম সপ্তাহে টাকা ঢুকবে। জেলাভিত্তিক তারিখ ঘোষণা। তো চলুন বন্ধুরা, এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করি। 25শে মার্চ শেষবার নবান্ন সভাঘরে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকেই সমস্ত প্রকল্পের উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে এপ্রিল মাসে টাকা প্রথম সপ্তাহে শুরু করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে রয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পও। 1 এপ্রিল শুরু হওয়ার আগেই এবার লক্ষ্মীর ভান্ডারের টাকা দেওয়ার তারিখ ঘোষণা করলেন। এপ্রিল মাসে 3টি ধাপে টাকা ঢুকবে। প্রথম ধাপে 8টি জেলায় বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, দক্ষিণ ও উত্তর দিনাজপুর, কোচবিহার জেলায় টাকা বেশিরভাগেরই ঢুকবে। এছাড়াও দ্বিতীয় ধাপে 12টি জেলায় টাকা দেবে। তাই কোন জেলায় কবে টাকা দেবে এবং কত তারিখ থেকে টাকা দেওয়া হবে দেখুন। এছাড়াও বৃদ্ধ, বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের নতুন অর্থবছরের এপ্রিল মাসের টাকা কবে থেকে দেবে জানুন। তো এখানে বুঝতে পারলেন, 1 এপ্রিলের আগে কিন্তু রাজ্য সরকার ঘোষণা করেছেন এপ্রিল মাসের টাকা কিন্তু প্রথম সপ্তাহে দেবে। এই টাকা কিন্তু 3টি ধাপে দেওয়ার কথা উল্লেখ করেছে। প্রথম ধাপে 8টি জেলায়, দ্বিতীয় ধাপে কিন্তু 12টি জেলায় টাকা দেবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় জনসাধারণের জন্য যে সমস্ত প্রকল্পগুলি চালু করেছেন, তার মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প অন্যতম। এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে বর্তমানে প্রত্যেক মাসে জেনারেল মহিলাদের 1000 টাকার বদলে 1500 টাকা এবং তপশিলি জাতি মহিলাদের 1200 টাকার বদলে 1700 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে থাকে। আগামী এপ্রিল মাসে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, তাই নির্বাচনের আগেই মহিলাদের মন জয় করার জন্যই এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি করেছে। এবং তাই নয়, জনসাধারণের মন জয় করার জন্য যাদের কোনো জমি নেই তাদের জন্য ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্প, এছাড়াও মাধ্যমিক পাশ করে যে সমস্ত ছেলে বা মেয়ে বেকার রয়েছে, সেই সমস্ত ছেলে মেয়েদের জন্য যুবসাথী প্রকল্প নামে চালু করা হয়েছে। এবং এই প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে 1500 টাকা এবং 2000 টাকা করে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে দেওয়া শুরু করে দিয়েছে। অর্থাৎ বন্ধুরা, যখনই আমাদের পশ্চিমবঙ্গে নির্বাচন থাকে তখনই কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করা হয়েছে। তো যেহেতু আমাদের এপ্রিল মাসে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে, তার ঠিক আগেই কিন্তু এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে 1200 টাকার বদলে কিন্তু 1700 টাকা এবং 1000 টাকার বদলে কিন্তু 1500 টাকা করে বৃদ্ধি করেছে। এছাড়াও আরও অনেকগুলি প্রকল্প এবার নতুন করে কিন্তু চালু করা হয়েছে। আপনারা জানেন, কয়েকদিন আগেই যুবসাথী ভূমিহীন ক্ষেত মজদুর প্রকল্প শুরু করা হয়েছে। 2026 বিধানসভা নির্বাচনের আগেই মাননীয় মুখ্যমন্ত্রী নবান্নে শেষবার আগামী 24শে মার্চ বৈঠক করেছেন এবং সেই বৈঠকেই মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের সমস্ত প্রকল্পের টাকা এবার ভোটের আগেই এপ্রিল মাসের প্রথম সপ্তাহের দিকেই টাকা শুরু করার কথা জানিয়েছেন, যার মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পও রয়েছে। তো এখানে বুঝতেই পারলেন, আগামী 24শে মার্চ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে কিন্তু শেষবার বৈঠক করেছেন এবং সেই বৈঠকের মাধ্যমে রাজ্যের সমস্ত প্রকল্পের টাকা কিন্তু এবার এপ্রিল মাসের প্রথম সপ্তাহের দিকে দেওয়ার কথা জানিয়েছেন। কারণ আপনারা প্রত্যেকে জানেন, এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে। তাই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা এবার এপ্রিল মাসের প্রথম সপ্তাহেই দেওয়া হবে। তো কত তারিখে দেওয়া হবে নিচে উল্লেখ করেছে, চলুন এক এক করে দেখে নিই। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এপ্রিল মাসের টাকা প্রথম সপ্তাহের দিকে দেওয়া শুরু করবে। 2026 ও 27 নতুন অর্থবর্ষে শুরু হওয়ার কারণেই 2 এপ্রিল থেকে টাকা দেওয়ার প্রসেস শুরু করার কথা জানিয়েছে। অর্থাৎ এপ্রিল মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস আপডেটটি আসতে শুরু করবে এবং 4 থেকে 6 এপ্রিলের মধ্যেই মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে 1500 ও 1700 টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। তো এখানে বুঝতেই পারলেন, 2 এপ্রিল থেকে কিন্তু সমস্ত মহিলাদের পেমেন্ট স্ট্যাটাসে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস আপডেটটি চলে আসবে এবং 4 থেকে 6 এপ্রিলের মধ্যে মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে।
এছাড়াও নবান্নের আপডেট অনুযায়ী এপ্রিল মাসে মোট 3টি ধাপে টাকা দেওয়া হবে। প্রথম ধাপে 8টি জেলায়, যেমন কি বাঁকুড়া, বীরভূম, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার জেলাগুলিতে এবার আগামীতেই টাকা দেওয়া হবে। এবং দ্বিতীয় ধাপে 12টি জেলায়, যেমন কি নদিয়া, উত্তর পশ্চিম মেদিনীপুর, উত্তর পূর্ব পশ্চিম বর্ধমান, কালিম্পং, আলিপুরদুয়ার, কলকাতা, হুগলি, হাওড়া ইত্যাদি। এবং তৃতীয় ধাপে 5টি জেলায় বেশিরভাগই মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে।